সুপ্রিয় দর্শকগণ, আজকে আমরা এমন একটি কোম্পানি নিয়ে ডিসকাশন করব যে কোম্পানিটার প্রোডাক্ট আপনারা সবাই কম বেশি ইউজ করে থাকেন। আমরা টয়লেট ক্লিনিংয়ের জন্য হারপিক ইউজ করে থাকি, আমরা শাওয়ার নেওয়ার জন্য ডেটল সোপ ইউজ করে থাকি, আমরা হ্যান্ড ওয়াশের জন্য ডেটল হ্যান্ড ওয়াশ ইউজ করে থাকি এবং এই কোম্পানির আরও অনেকগুলো কি প্রোডাক্ট রয়েছে যেগুলো শুধু বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডে কিন্তু অনেক বেশি চলে থাকে। এই কোম্পানিটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং এইটার ওন বাংলাদেশে যেই রেকিট বেনকিজার পিএলসি যে কোম্পানিটি রয়েছে এইটা ওন করে 83% রেকিট বেনকিজার লিমিটেড ইউকে। এই কোম্পানিটিতে এখন 286 জন এমপ্লয়ি রয়েছে। এই কোম্পানিটা কন্টিনিউয়াস ডাইভার্সিফিকেশনের জন্য কাজ করছে। লাস্ট ইয়ারেও তারা 13টি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। এই কোম্পানিটির আপনার ফ্যাক্টরি রয়েছে চিটাগংয়ে, 2টা ডিপোর্ট রয়েছে এবং সারা বাংলাদেশে 8টির মতো সেলস সেন্টার রয়েছে। প্রায় 500 কোটি টাকার উপরে কিন্তু এই কোম্পানিটি টার্নওভার জেনারেট করে তার প্রোডাক্টগুলো সেল করে। আমরা দেখেছি যে এই কোম্পানিটি 1961 সালে পাকিস্তানে আপনার প্রোডাকশন শুরু করে, তখন এটার নাম ছিল রবিনসন ফুড পাকিস্তান লিমিটেড। তারপর 1962 সালে চিটাগংয়ে তার কমার্শিয়াল প্রোডাকশন শুরু করে। তারপর 1972 সালে যুদ্ধের পর তার নাম চেঞ্জ হয়ে যায় রবিনসন ফুড বাংলাদেশ লিমিটেড। 1978 সালে কোম্পানিটি আপনার এফএমসিজি প্রোডাক্ট লাইন লঞ্চ করে। 1986 সালে এই কোম্পানিটি আপনার রিকিট কোলম্যান বাংলাদেশ লিমিটেড হয় এবং 2000 সালে রিকিট বাংলাদেশ লিমিটেড নামে এই কোম্পানিটি আবির্ভূত হয়। 1927 সালে এই কোম্পানিটি ডিএসসিতে লিস্টেড হয়। 1988 সালে কোম্পানিটি সিএসসিতে লিস্টেড হয়। সো অনেক পুরাতন এই কোম্পানিটির কী প্রোডাক্ট লাইন রয়েছে আমরা যদি দেখি, এটার মেজর 3টা প্রোডাক্ট লাইন রয়েছে। একটা হলো হাউস হোল্ড হাইজিন প্রোডাক্ট, একটা হলো টয়লেটারিজ প্রোডাক্ট, আর একটা হলো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। টয়লেটারিজ মার্কেটে 85% মার্কেট শেয়ার ওন করে রেকিট বেনকিজার তার হারপিক ব্র্যান্ডের থ্রুতে, এবং এই কোম্পানির টোটাল রেভিনিউর 58%ই কিন্তু আসে এই হারপিক এবং লাইজল সেল করে। এবং এই প্রোডাক্টের লেটসে এই কোম্পানিটা যদি 250 কোটি টাকার হারপিক সেল করে বছরে, এইটা থেকে তার কিন্তু 50%-এর মতো গ্রস প্রফিট মার্জিন থাকে এবং অপারেটিং প্রফিট মার্জিন থাকে কিন্তু 34%। দ্যাট মিনস এই বিজনেসটা কিন্তু অনেক বেশি আপনার মার্জিন জেনারেট করতে পারে। এই জন্য দেখবেন অনেকগুলো লোকাল ব্র্যান্ডও কিন্তু এই মার্কেটে ঢোকার ট্রাই করছে। তারপর আমরা অনেকগুলা আনব্র্যান্ডেড প্রোডাক্টও এখানে আসতে দেখেছি। আমরা একটু পরে আরও ডিসকাশন করব যে হারপিকের কম্পিটিশনগুলো কীরকমভাবে হচ্ছে। হাউস হোল্ড হাইজিনের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা খুবই ভালো করছে। তার টোটাল রেভিনিউর 38% আসে হাউস হোল্ড হাইজিন থেকে। এই হাউস হোল্ড হাইজিনের গ্রস প্রফিট মার্জিন 52%, বাট অপেক্সটা অনেক হাই হওয়ার কারণে এখানে অপারেটিং প্রফিট মার্জিন 23%। আমরা ডেটলের সাবান ইউজ করি। ডেটল কিন্তু ওভারঅল সোপ ইন্ডাস্ট্রিতে 5 to 6%-এর মতো মার্কেট শেয়ার তার রয়েছে। তার হ্যান্ড ওয়াশ খুব ভালো চলে। অ্যান্টিসেপটিক প্রোডাক্টে যেটা থাকে লিকুইডটা, ওইটা কিন্তু আমরা ডেটল এবং স্যাভলনি ইউজ করে থাকি ইউজুয়ালি। সো ডেটল কিন্তু এইখানেও অনেক ভালো চলে। ব্যানিশ নামে যে স্টেন রিমুভার ব্র্যান্ডটা আছে এইটাও অনেক ভালো চলে। মর্টিন একসময় বাংলাদেশের আমরা সবাই ইউজ করতাম। মর্টিনের মস্কিটো কোয়েলটা ছিল নাম্বার 1, তারপর ওরা স্প্রে নিয়ে আসলো, বাট আনফর্চুনেটলি তারা যেহেতু এনভায়রনমেন্টের অনেক ক্ষতি করে এই প্রোডাক্ট লাইনটা তারা একটা সময় বন্ধ করে দেয়। এখন মিস্টার ব্রাশও মেটাল পলিশের জন্য অনেক ভালো চলে। এয়ার কুইক এয়ার ফ্রেশনার হিসাবে অনেক ভালো চলে। চেরি ব্লুজম আপনার শু পলিশের জন্য খুব ভালো চলে। এবং বিট হেয়ার রিমুভালে কিন্তু বাংলাদেশে এবং ওয়ার্ল্ডে 1 নাম্বার প্রোডাক্ট এখন পর্যন্ত। এবং ফিনিশ কিন্তু ডিশ ওয়াশিংয়ের ক্ষেত্রে খুব ভালো চলে, যদিও বিমের মতো অতটা চলে না এই প্রোডাক্টটা। বাংলাদেশে ফিনিশটা আপনার যদি আমরা ডিশ ওয়াশিং বলি তাহলে ওই ক্ষেত্রে অত ভালো প্রোডাক্ট না। আপনারা যদি দেখেন এই কোম্পানিটা কিছু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টও কিন্তু রয়েছে। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টে তার গ্রস প্রফিট মার্জিন মাত্র 11% এবং এই প্রোডাক্ট লাইনে সে ওভারঅল 46% অপারেটিং প্রফিট মার্জিন লস করে। দ্যাট মিনস এই কোম্পানিটি যতটুকু ফার্মা প্রোডাক্ট সেল করে এটা মেজরিটি লস হয়। এখানে কয়েকটি ভালো ওষুধ রয়েছে যেমন ডিসপেরিন, গ্যাভিসকন। এই গ্যাভিসকন কিন্তু আপনার শরীরের ব্যথার জন্য ইউজ করে। এই প্রোডাক্টটা খুব ভালো চলে। এছাড়া ডিউরেক্সের মতো প্রিমিয়াম কন্ডোমও কিন্তু আপনার সেল করে থাকে রেকিট বেনকিজার বাংলাদেশ, এবং প্রিমিয়াম সেগমেন্টে কিন্তু এই ব্র্যান্ডটা অনেক ভালো চলে, এটা আমরা সবাই কম বেশি জানি। এরপর আমরা যদি দেখি, একটু আগে আমরা বলছিলাম যে হারপিক বাংলাদেশে 85% মার্কেট শেয়ার হোল্ড করে টয়লেট ক্লিনারের ইন্ডাস্ট্রিতে। এছাড়া আমাদের এইখানে রয়েছে ক্লিন মাস্টার, যেটা কোহিনুর কেমিক্যালস যেটার মানে প্রোডাকশন করে। তারপর এসিআর ভেনিশ রয়েছে, স্কয়ার টয়লেটারিজের শক্তি রয়েছে, আবার একটি ব্র্যান্ড তারা রিলঞ্চ করেছে চাকা।
এছাড়া আপনার যদি আমরা সোপ মার্কেটটা দেখি, আমাদের এই ওভারঅল সোপ মার্কেটটা কিন্তু 5,000 কোটি টাকার মার্কেট। এখানে দুই ধরনের প্রোডাক্ট রয়েছে, একটা হলো বাথিং সোপ বা বিউটি সোপ, আর একটা হলো হেলথ সোপ। সো বিউটি সোপের 80% মার্কেট হচ্ছে আপনার টোটাল যে সোপ 5,000 কোটি টাকার যদি সোপ সেল হয়, সাবান সেল হয়, এর 80% হচ্ছে বিউটি সোপ সেল হয়। এবং এইটাতে সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে ইউনিলিভার, তার ডাব, তার লাক্স, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি চলে। এছাড়া কোহিনুর কেমিক্যালসের রয়েছে, স্কোয়ারের মেরিল রয়েছে, এসিআইয়ের প্রোডাক্ট আছে, রিকিড ভেনকিজের প্রোডাক্টও কিন্তু এখানে চলে। আর আমরা যদি হেলদি সোপটা দেখি তাহলে কিন্তু আপনি দেখবেন হেলদি সোপ টোটাল সোপের মাত্র 1,000 কোটি টাকা টার্নওভার জেনারেট করে হেলথ সোপ, যেটার মেজরিটি প্রোডাক্ট সেল হয় লাইফ বয়ের, এরপরে আছে ডেটল, এরপরে স্যাভলন, এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে সেল হয়। আর আমাদের যে লন্ড্রি সোপটা আছে এটার কিন্তু 5,000 কোটি টাকার একটা মার্কেট রয়েছে, এবং এটা মেজরিটি ওন করে হচ্ছে ইউনিলিভার, কিছুটা চাকা সেল করে থাকে, ওয়াশ ব্র্যান্ডটা সেইগুলো কিছুটা চলে থাকে। এবং আমরা যদি ওভারঅল দেখি যে হ্যান্ড ওয়াশ যে মার্কেটটা, যেখানে হচ্ছে আপনার ডেটল হ্যান্ড ওয়াশ কিন্তু 8% মার্কেট শেয়ার ওন করে, লাইফ বয়ের মেজরিটি মার্কেট শেয়ার রয়েছে, এছাড়া স্যাভলন, স্যাপোনিল সহ আরও কয়েকটি প্রোডাক্ট কিন্তু অনেক ভালো চলে। আমরা যদি এই মার্কেটটা আরেকটু ডিটেলসে আপনাদেরকে দেখাই, যে আপনারা দেখবেন আমাদের হ্যান্ড ওয়াশে কিন্তু লাইফ বয় নাম্বার 1, তারপর স্যাভলন, ডেটল, স্যাপোনিল যেটা স্কোয়ারের, ব্যাকট্রোল আছে, নিম আছে, লাক্স আছে, মিস্টার ম্যাজিক আছে, ব্লিজ আছে, মিডাস আছে। এই কোম্পানিগুলো কিন্তু মেজর আমাদের হ্যান্ড ওয়াশটা সেল করে। আপনারা দেখবেন যে যখন কোভিড শুরু হলো তখন কিন্তু হ্যান্ড ওয়াশ বা হচ্ছে আপনার অ্যান্টিসেপটিক প্রোডাক্টের কিন্তু অনেক ডিমান্ড বেড়ে গেল, তখন অনেক ক্যাপাসিটি হচ্ছে এখানে বিল্ড করেছিল অনেকে, এই জন্য এই মার্কেটটা এখন অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। এছাড়া ক্লিনিং প্রোডাক্টে কিন্তু সব প্রোডাক্টে কিন্তু হারপিক, তারপর হচ্ছে লিজল, তারপর ক্লিন মাস্টার, ফিনিক্স, এই প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো চলে থাকে। এইগুলোও আমাদের মনে রাখতে হবে এই কোম্পানিটা নিয়ে যখন আমরা ডিসকাশন করছি। তাহলে এইটা ছিল ওভারঅল মার্কেট। যেটা বললাম যে মডার্নের মস্কিলিটি রিপেলেন্টটা কিন্তু একসময় সবচেয়ে বেশি চলতো, যদিও ওরা এখন প্রোডাকশনটা ডিসকন্টিনিউড করে দিয়েছে। এবং আমরা যদি গ্লোবালিও দেখি, আপনি দেখবেন যে আপনার বিট পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, এটা ওয়ার্ল্ডের 1 নাম্বার প্রোডাক্ট। ডেটল গ্লোবালি জার্ম প্রোটেকশনের জন্য 1 নাম্বার প্রোডাক্ট। ইন্টিমেট ওয়েলনেসের জন্য কিন্তু ডিউরেক্স হচ্ছে 1 নাম্বার প্রোডাক্ট। তারপর লাইজল হচ্ছে গ্লোবালি সারফেস এবং ডিসইনফেকশনের জন্য 1 নাম্বার প্রোডাক্ট। এবং হারপিক কিন্তু গ্লোবালি ল্যাবরেটরি কেয়ারের জন্য 1 নাম্বার প্রোডাক্ট। সো এই যে ওর যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই গ্লোবালি 1 নাম্বার, 2 নাম্বার বা 3 নাম্বার। এয়ার উইকটা গ্লোবালি 3 নাম্বার প্রোডাক্ট। সো এই কোম্পানিটা কিন্তু গ্লোবালি অনেক স্ট্রং, এবং বাংলাদেশেও কিন্তু ওর ফুটপ্রিন্টটা অনেক স্ট্রং। এই কোম্পানিটা যদি আপনারা একটু অ্যানালাইসিস করতে চান, যে কোম্পানিটা হচ্ছে আপনার বাইরে থেকে পাম অয়েল নিয়ে আসে, কোকোনাট অয়েল, সয়াবিন অয়েল, রেজিন, সোডা, কস্টিক সোডা নিয়ে আসে, র ম্যাটেরিয়ালকে আপনার যখন হচ্ছে ওদের ফ্যাক্টরিগুলোতে কাজ করে তারপর হচ্ছে ওটা ফাইনাল প্রোডাক্ট বানায় কনজিউমারের কাছে সেল করে। আমরা অলরেডি জেনেছি 8টা সেলিং সেন্টার কিন্তু এই কোম্পানির রয়েছে, যেটার থ্রুতে ওরা সারা বাংলাদেশে সেল করে থাকে। এবং 2019 সালে এই কোম্পানিটা কিন্তু বড় ধরনের একটা ক্যাপেক্স করেছিল। এই জন্য আপনি দেখবে থাকবেন তার হাউস হোল্ড অ্যান্ড টয়লেটারিজে মাত্র 40% ক্যাপাসিটি ইউটিলাইজ হচ্ছে। তার হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যালে হচ্ছে 25% হচ্ছে ক্যাপাসিটি ইউটিলাইজেশন হচ্ছে। ওভারঅল সব প্রোডাক্ট লাইন মিললেও কিন্তু তার 40%-এর নিচে প্রোডাক্ট লাইন লাগতেছে। দ্যাট মিনস সামনের 3-4-5 বছরে কিন্তু ওর ওই রকম প্রোডাকশন ক্যাপাসিটি আর বাড়াতে হবে না। আমরা দেখেছি 2019 সালে যখন সে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ালো, কোভিড আসলো, সবগুলো কোম্পানি কিন্তু এখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট করে এবং এই মার্কেটটা ওভারঅল একটা কম্পিটিটিভ হয়ে যায়। যেখানে রেকিড 500 কোটি টাকার উপরে টার্নওভার জেনারেট করেছে 2020 সালে, তারপরে কিন্তু ওই টার্নওভার লেভেলে এই কোম্পানিটা আর যেতে পারেনি এখনও পর্যন্ত। আমরা যদি দেখি 2025 সালের যদি ওর পারফরমেন্স দেখি, ওভারঅল রেভিনিউ 6% গ্রোথ করেছে। কিন্তু আপনি যদি দেখেন হাউস হোল্ড হেলথ যেটা, এটার 30% ভলিউম ডিগ্রোথ হয়েছে, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের 6% ভলিউম ডিগ্রোথ হয়েছে, হাইজিন প্রোডাক্টেও কিন্তু 2% ভলিউম ডিগ্রোথ হয়েছে। কিন্তু যেহেতু তারা প্রত্যেকটা প্রোডাক্ট রেঞ্জে প্রাইস অনেক ইনক্রিজ করে দিয়েছে, সেক্ষেত্রে তাদের কিন্তু ওভারঅল রেভিনিউ 6% গ্রোথ হয়েছে, এইটা আপনাকে মনে রাখতে হবে। এবং 2023 সালে কিন্তু ওর ওভারঅল হচ্ছে আপনার নেট প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ হয়েছে 25%। গ্লোবাল মার্কেটে কমোডিটির প্রাইস অনেক বেড়ে যাওয়ার কারণে প্রত্যেকটা
সোপ ইন্ডাস্ট্রি কিন্তু আপনি দেখবেন অনেক প্রাইস বাড়িয়েছে, সাবানের দাম অনেক বেড়ে গিয়েছিল, ডিটারজেন্টের দাম বেড়ে গিয়েছে, হ্যান্ড ওয়াশের দাম বেড়ে গেছে। সো এইটার বেনিফিটটা ওরা পেয়েছে। যখন গ্লোবাল মার্কেটে দামটা কমে গেল, ওরা আর কমায় নাই, তখন কি হলো, সেলস ইউনিট কমে যাওয়ার পরেও কিন্তু তাদের ওভারঅল সেলস গ্রোথ ছিল, এবং 25% নেট প্রফিট আফটার ট্যাক্স কিন্তু তারা গ্রোথ করেছে, যেহেতু তাদের মার্জিনগুলো ডেভেলপ হয়ে গিয়েছিল 2023 সালে। 2024 সালের প্রথম 6 মাসে এই কোম্পানিটার রেভিনিউ 0.04% কমেছে, দ্যাট মিনস অলমোস্ট ফ্ল্যাট ছিল, এবং আপনার নেট প্রফিট আফটার ট্যাক্স অলমোস্ট 1.7% কমে গিয়েছে। সো এই ছিল কোম্পানিটার এখনকার রিসেন্ট আপডেট। আপনাদের এই কোম্পানিটার একটু দেখতে হবে যে ওর যে মেন র ম্যাটেরিয়ালস, যেটা হচ্ছে আপনার পাম অয়েলের প্রাইস আপনারা যদি দেখেন 2022 সালে অনেক বেড়ে গিয়েছিল, তখন প্রোডাক্টের প্রাইসগুলো ওরা বাড়িয়ে দেয়, এরপরে এখন কমে যাওয়ার পরেও কিন্তু তারা ওই রকম আর প্রোডাক্টের প্রাইস কমায় নাই। সো এই কোম্পানিগুলোর মার্জিন 2023 সালে খুব ভালো ডেভেলপমেন্ট হয়েছে। 24-এ এসে আমরা আবার দেখতেছি প্রাইসটা একটু বেড়ে গিয়েছে, এই কারণে কোম্পানিটার মার্জিন 24-এও এসে একটু খারাপ হয়ে যাচ্ছে, বা ওই রকম ভালো এখন পর্যন্ত করতে পারছে না। এইটা আমাদের জন্য একটা বড় উপাদান হবে পাম অয়েলের প্রাইস দেখা, রেসিনের প্রাইস দেখা। রেসিনের প্রাইস আপনারা সরাসরি দেখতে পারবেন না, ক্রুড অয়েলের একটা ডেরাইভেটিভস হলো রেসিন। সো ক্রুড অয়েলের প্রাইস আমরা দেখেছি ইন্টারন্যাশনাল মার্কেটে ভালোই পড়েছে, $120 থেকে এখন $77 আছে, যদিও এক সপ্তাহ আগে আপনার $70 ছিল মিডল ইস্ট কনফ্লিক্ট শুরু হওয়ার আগে। সো এইটা এই লেভেলেই থাকবে বলে উই এক্সপেক্ট। সো ওর কিন্তু গ্রস মার্জিনে অত বেশি ইম্প্যাক্ট এখন আসার কথা না, এই জিনিসটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। এরপর যদি আমরা বলি যে কি অবস্থা, এই কোম্পানির সবচেয়ে বড় বিউটি হচ্ছে ওর পেইড আপ ক্যাপিটাল। মাত্র 4,70,00,000 টাকার পেইড আপ ক্যাপিটাল এই কোম্পানিটার রয়েছে। নাম্বার অফ শেয়ার কিন্তু অনেক কম, মাত্র 47 লাখ শেয়ার। এর মধ্যে 83% হোল্ড করে হচ্ছে রেকিট বেনকিজার লিমিটেড ইউকে, 5% শেয়ার হোল্ড করে হচ্ছে আপনার ইনস্টিটিউট, বাংলাদেশ গভর্নমেন্ট অলমোস্ট 4% শেয়ার হোল্ড করে, এছাড়া আইসিবি এই সহ অনেকগুলো ইনস্টিটিউশন এখানে অনেকগুলো শেয়ার হোল্ড করে, ফরেন ইনভেস্টর প্রায় 3% আছে, পাবলিক ইনভেস্টর মানে এখানে মাত্র 5% আছে। সো এখানে ফ্রি ফ্লোট শেয়ার কিন্তু অনেক কম, মেজরিটি শেয়ার আইদার হচ্ছে রেকিট বেনকিজার লিমিটেড ইউকের কাছে আর গভর্নমেন্টের কাছে এবং ইনস্টিটিউটের কাছে। সো এখানে সেলেবল শেয়ার অ্যাকচুয়ালি ওই যে পাবলিকের যেই 5% থাকে এইটাই, এই কারণে এই কোম্পানিটা কিন্তু অনেক বেশি প্রাইসিং হওয়ার চান্স থাকে। সো কোম্পানিটার আর্নিংস যখন একটু বেড়ে যায়, এই কোম্পানিটার প্রাইস অনেক বেশি বেড়ে যায়। আবার কোম্পানিটার আর্নিং যদিও ফল করে, এই কোম্পানিটার প্রাইস কিন্তু অত বেশি ফল করে না, কারণ হচ্ছে এটার পেইড আপ ক্যাপিটাল কম, ফ্রি ফ্লোট কম, এই জন্য এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু অলমোস্ট 2,252 কোটি টাকা, মানে এটা জাস্টিফাইড যে 500 কোটি টাকার টার্নওভারের একটা কোম্পানি যেটা অনেক প্রোডাক্টেই মার্কেট লিডার, তার মার্কেট ক্যাপ 2,252 কোটি টাকা জাস্টিফাইড বলেই মনে হয়। এখন আমরা যদি এই কোম্পানিটার একটু ফান্ডামেন্টালস দেখি, আপনাদেরকে আমি একটু রেশিওসগুলো দেখিয়ে আসি। প্রথমে আমরা একটু ইনকাম স্টেটমেন্টটা দেখি। আপনারা দেখেন 2019-20 সালে কিন্তু এই কোম্পানিটি খুব ভালো হচ্ছে আপনার, আর খুব ভালো কিন্তু আপনার গ্রোথ করেছিল 16%, 29%। তো কোভিড ইয়ারটা তো অ্যাবনর্মাল একটা ইয়ার ছিল, এত সেলস বেড়ে গেল, তারপর নর্মালাইজ হতে হবে, এই জন্য সেলসগুলো কিন্তু কমে গিয়েছে। এখন এই লাস্ট ইয়ারে 528 কোটি টাকার সেলস ছিল, এবং এই বছরে এরকম 530-40 কোটি টাকার মতো সেলস থাকবে। গ্রস প্রফিটটাও কিন্তু কোম্পানির মোটামুটি একটা ভালো লেভেলেই আছে, এবং ইপিএসও কিন্তু আপনারা যদি দেখেন, আমরা যদি একটু প্রত্যেকটা আইটেমের আপনাদেরকে একটু গ্রোথ সহকারে দেখাই, যে আপনারা দেখেন এই কোম্পানিটা কিন্তু নেট প্রফিট আফটার ট্যাক্সে কিন্তু একটা ভালো গ্রোথ করেছিল 19-এ, 20-এ, তারপর 22-এ এসে কমলো, 23-এ এসে 24% হলো। এই বছরও আপনার এইখানে নেট ইনকামটা একটা গ্রোথ হওয়ার চান্স থাকে। এই কোম্পানির বিউটি হলো 530 কোটি টাকার রেভিনিউ জেনারেট করে উইথ মাত্র 240 জনের মতো এমপ্লয়ি। সো ইটস এ ভেরি এফিসিয়েন্ট কোম্পানি অ্যাজ এ হোল, এই কোম্পানিটা খুবই এফিসিয়েন্ট। এই কোম্পানির একটা রিস্ক হলো খুব কাউন্টার, মানে আপনার হচ্ছে খুব নিম্নমানের প্রোডাক্ট মার্কেটে ছেয়ে গেছে, এগুলোর কোনো কন্ট্রোল নাই, যেখান থেকে গভর্নমেন্টও বঞ্চিত হচ্ছে, এই কোম্পানিটা নিজেও কিছুটা বঞ্চিত হচ্ছে। বাংলাদেশে আপনি হারপিক কিনতে গেলে দেখবেন হারলিক, হারচিক এরকম বিভিন্ন নামের প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায়। সো এই কোম্পানিটার যদি আমরা রেশিওটা একটু দেখি, আপনারা একটু রেশিওটা যদি দেখেন যে ওর প্রাইস আর্নিং রেশিও কিন্তু সবসময় 30, 33, 34 এই রকম লেভেলে থাকে, এখন এটা 27 পিতে ট্রেড হচ্ছে। তারপর আপনারা যদি এই কোম্পানিটার যদি আপনার ইবিবিডা দেখেন, অলমোস্ট 20 ইবিবিডায় ট্রেড হয়।
তারপর ইবি টু ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু অলমোস্ট 15 থেকে 16 ইবি টু ফ্রি ক্যাশ ফ্লোতে ট্রেড হয়, এবং এই কোম্পানিটার মার্জিন কিন্তু খুবই ভালো। গ্রস প্রফিট মার্জিন অলমোস্ট 50% উপর থাকে, নেট প্রফিট মার্জিনও অলমোস্ট 16%, তারপর অপারেটিং প্রফিট মার্জিনও 21-22%। সো অলমোস্ট সব কিছুতেই আমরা দেখি ভালো, এবং এই কোম্পানিটার হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেলও কিন্তু খুবই ছোট, মাত্র হচ্ছে আপনারা যদি দেখেন 1 মাসের উপরে হচ্ছে ওর ক্যাশ কনভার্সন সাইকেল। এই জন্য দেখবেন এই কোম্পানিটার ওভারঅল কিন্তু আপনার ডেটও কিন্তু খুবই কম, অ্যাকচুয়ালি 39 কোটি টাকার ডেথ আছে টোটাল, এবং প্রচুর পরিমাণ ক্যাশ আছে। সো এই কোম্পানিটা কিন্তু নেট ডেথ হচ্ছে নেগেটিভ, এই জিনিসটা আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে। সো এই পয়েন্টগুলো ছিল আমাদের ওভারঅল পয়েন্ট। আমরা যদি এই কোম্পানিটার একটু মডেল করি তাহলে আমরা কি দেখতে পাই যে এই বছর কিন্তু এই কোম্পানিটা অত বেশি রেভিনিউ গ্রোথ করতে পারবে না, আমরা ধরে নিয়েছি 1% গ্রো করবে, বাট নেক্সট ইয়ার থেকে আবার 10% করে গ্রো করে এটা 8 to 7% এইভাবে গ্রো করে 745 কোটি টাকার রেভিনিউতে চলে যাবে উইদিন নেক্সট 5 ইয়ার্স। আমরা কিন্তু অ্যাবনর্মাল কোনো গ্রোথ এখানে ধরি নাই, যদিও ওই কোম্পানিটার ক্যাপাসিটি অনেক আছে, কিন্তু অনেকগুলো কম্পিটিটর থাকার কারণে এই কোম্পানিটা এইভাবেই গ্রো করবে বলে আমরা ধরে নিয়েছি, এবং এই কোম্পানিটার মার্জিন 21 থেকে 22% থাকে, আমরা এটাই ধরে নিয়েছি। আমরা যদি কোম্পানিটার ট্যাক্স রেট এখন 20% ধরে নেই, এবং যেহেতু এই কোম্পানিটার বেশি ক্যাপেক্স লাগবে না, আমরা 14-15 কোটি টাকার অন অ্যান অ্যাভারেজ ক্যাপেক্স ধরেছি। এই সব বিষয় ধরে আমরা যদি হচ্ছে আমাদের ডব্লিউএসসিসি যদি 12.4%ও ধরে নেই, এবং আমাদের এক্সিট মাল্টিপল যদি ইবি টু ফ্রি ক্যাশ ফ্লো যেটা তার হিস্ট্রিক্যাল এক্সিট মাল্টিপল থেকেও আরও কম ধরেছি আমরা, তাহলে এই কোম্পানিটার প্রাইস হওয়া উচিত 4,321 টাকা। আজকে এই কোম্পানিটার ট্রেড হচ্ছে 4,768 টাকা। সো ডিসিএফে কিন্তু ওর অলমোস্ট 10%-এর একটা ডিগ্রোথ কিন্তু এখানে আসার চান্স আছে। বাট আমরা যদি এই কোম্পানিটার হিস্ট্রিক্যাল পি দেখি, যে প্রথম 2 কোয়ার্টারে কিন্তু এই কোম্পানিটা 30-32 টাকার মতো ইপিএস দেয়, এর পরের 2 কোয়ার্টারে কিন্তু কোম্পানিটার ইপিএস অনেক বেড়ে যায়। 4th কোয়ার্টারে ইউজুয়ালি এই কোম্পানিটা 60 থেকে 70 টাকার মতো ইপিএস দিয়ে থাকে। সো এই কোম্পানিটা এই বছরও হয়তো বা 175 থেকে 80 টাকা লেভেলের ইপিএস দিতে পারে। সো আপনি যদি এই কোম্পানিটাকে 30 পিতে ট্রেড করেন, সো ম্যাক্সিমাম হচ্ছে আমরা 30 পিতে এই কোম্পানিটা ট্রেড করবো, যেহেতু এটার ফ্রি ফ্লোট খুবই কম, তাহলে এটা 5,400 টাকায় ম্যাক্সিমাম যেতে পারে। এটা হচ্ছে আপনার আমরা যদি হচ্ছে টেকনিক্যালি এটাকে বলি, বা আমরা যদি রিলেটিভ ভ্যালুয়েশন দিয়ে বলি, বাট অ্যাকচুয়ালি যদি আমাকে বলেন আমি এই কোম্পানিটাকে ম্যাক্সিমাম 25 পিতে ট্রেড করতে চাবো, ওই ক্ষেত্রে ওর 4,500 টাকা প্রাইস হওয়া উচিত। এই হিসাবে কিন্তু ও ওভার ভ্যালুড আছে, এখন 4,768 টাকা আছে। এইটা ছিল আমাদের একটা পয়েন্ট, যে এই কোম্পানিটা কিন্তু অত বেশি আন্ডার ভ্যালুড না, বা এটা এইখান থেকে অনেক বেশি আপসাইড কিন্তু নাই, যেহেতু এই কোম্পানিতে অনেক বেশি হচ্ছে আপনার কম্পিটিশনের শিকার হচ্ছে। এর পরের যে পয়েন্ট আমরা ডিসকাস করতে চাই, আমরা যদি টেকনিক্যালি দেখি, টেকনিক্যালি দেখবেন 4,000 টাকায় খুব ভালো একটা সাপোর্ট কিন্তু এই কোম্পানিটার জন্য আছে। এখন এই কোম্পানিটার আরএসআই যদিও কম, বাট এই কোম্পানিটার ভ্যালুয়েশনও কিন্তু এখন ভ্যালুয়েশন থেকে সে বেশি প্রাইসে আছে, এবং ম্যাকডিতেও কিন্তু অত বেশি স্ট্রং বলা যায় না। এই কোম্পানিটার আরেকটু কারেকশন হলে এই কোম্পানিটা যারা যদি কিনতে চান কেউ, তাদের জন্য একটা বেটার অপশন। বাট যদি আমরা স্ট্যান্ড অ্যালোন বলি, তাহলে কিন্তু এই কোম্পানিটা এত বেশি লুক্রেটিভ না, লাইক আমরা অন্য যে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন টার্মসে বলছিলাম। সো আমরা এখন বিশ্বাস করি যে 4,000 টাকার নিচেও যেমন এটা চাওয়া সম্ভব না, আবার উঠলেও কিন্তু আপনার ম্যাক্সিমাম 5,400-500 এই লেভেলে যেতে পারে। এই ক্ষেত্রে তার আর্নিং গ্রোথটাকে বজায় রাখতে হবে, তার আর্নিংটাকে হচ্ছে কম গ্রোথ হতে হবে। এই জন্য আমাদের নেক্সট কোয়ার্টারগুলোর দিকে খুব নজর রাখতে হবে। আই ডোন্ট থিঙ্ক যে এই নেক্সট কোয়ার্টার, দ্যাট মিনস সেপ্টেম্বর কোয়ার্টারটা কেউই অ্যাকচুয়ালি ভালো করবে, কারণ এই সময় আন্দোলন ছিল। সো এই প্রোডাক্টটাও হয়তো বা অত বেশি ভালো করতে পারবে না। এই ক্ষেত্রে আমরা 4,000 টাকা হয়তো ম্যাক্সিমাম ওর ডাউন ট্রেন্ড দেখতে পারি, এমন আপ ট্রেন্ডে গেলে এটা ম্যাক্সিমাম 5,500 পর্যন্ত যেতে পারে, বাট এইটার জন্য একটু সময় লাগবে, এইটা আমরা বিলিভ করি। সো আজকে এই পর্যন্তই, আমরা অন্য দিন অন্য একটি টপিক নিয়ে ডিসকাস করব। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।